ফাইনালি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আরেকটা নতুন জবের আপডেট নিয়ে চলে এসেছি। তোমাদের কিন্তু পোস্টিং এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হবে এবং তোমাদের জবটা আসছে আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, মানে হচ্ছে এ এর তরফ থেকে। মানে এখানে তোমাদের কিন্তু চাকরিটা হবে এয়ারপোর্টের মানে রিলেটেড যে কোনো হচ্ছে, মানে হয়তো এয়ারপোর্টে হবে না, এয়ারপোর্টের যে কর্পোরেট অফিস আছে সেইখানে হবে, ঠিক আছে। তো দেখো ভ্যাকেন্সিটা এখানে হচ্ছে তোমাদের হচ্ছে যারা গ্রাজুয়েশন করেছে মানে বিটেক করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা ডিপ্লোমা করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা আইটিআই করেছো তারাও কিন্তু এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সমস্ত ব্রাঞ্চই তোমাদের কিন্তু এখানে এলিজেবল। তো কিভাবে কি অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে পুরো ভিডিওটা প্রথম থেকে কিন্তু তোমরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। আর যারা এখনো না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, এখনো নিচে সাবস্ক্রাইব বলে অপশনটা তোমাদের শো করছে, সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নাও। তাহলে কি হবে, যখনই আমি কোনো এই লেটেস্ট জবের আপডেট গুলো তোমাদের জন্য আনবো, তোমরা কিন্তু সঙ্গে সাথে হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি বলে দিচ্ছি, এই তোমাদের ভ্যাকেন্সিটা আছে তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেটা কিনা একটা হচ্ছে মিনি রত্না পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, মানে সরকারি কোম্পানি, বেসিক্যালি গভর্নমেন্ট কোম্পানি, ঠিক আছে। এখানে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে কি আসছে, অ্যাপ্রেন্টিসের একটা ভ্যাকেন্সি আসছে। এবারে যারা অ্যাপ্রেন্টিস মানে জানো না তাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যাপ্রেন্টিস হচ্ছে 1 বছরের একটা ট্রেনিং, যেটা কিনা তুমি এখান থেকে করতে পারবে। 1 বছরের পরে তোমার ট্রেনিংটার ডিউরেশনই হবে 1 বছর, ঠিক আছে। তোমাকে এখানে 1 বছর ট্রেনিং করানো হবে, তারপর তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কাদের জন্য ভালো, যারা যে পড়াশোনা করতে চাইছে, ট্রেনিং করছো, ট্রেনিং করার পাশাপাশি তোমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে জব ফিল্ডের, প্লাস তোমরা তোমাদের পড়াশোনাও চালিয়ে যেতে চাইছো, তোমাদের হাত খরচার জন্য তোমরা কিছু টাকাও পাচ্ছ। এই জিনিসটা তুমি যদি করতে চাও তাহলে তুমি কিন্তু এখানে অবশ্যই কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তুমি হাত খরচার জন্য পড়াশোনার জন্য টাকাও পাবে, প্লাস তোমার নিজের পড়াশোনাও করতে পারবে, ঠিক আছে। প্লাস তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু তোমাদের কিন্তু এখানে পোস্টিং কিন্তু হবে। তো এখানে দেখে নাও জিনিসটা, যেটা হচ্ছে মেন জিনিস আছে কারা কাদের জন্য পোস্টিং আছে। তো প্রথমে আসছি গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন অ্যাপ্রেন্টিস যারা, এখানে টোটাল নাম্বার অফ সিট আছে 42টা। গ্রাজুয়েশন যারা করেছো তাদের জন্য এখানে কিন্তু তোমাদের হচ্ছে সিট সংখ্যা আছে 42টা। তোমাদের ট্রেনিং ডিউরেশন সেটা হবে তোমাদের 1 বছর, ঠিক আছে। 1 বছর হবে। তোমাদের এই ধরনের তোমাদের যে স্টাইপেন্ড, মানে তোমাদের যে স্টাইপেন্ডটা দেওয়া হবে, মানে যেটাকে তোমরা হচ্ছে মাসে মাসে যে টাকাটা দেওয়া হবে সেটা যদি বলতে পারো, তাহলে তোমাদের কিন্তু এখানে 15,000 টাকা করে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে পোস্টিং লোকেশন কোথায় কোথায় হবে, RHQ ইয়ার মানে হচ্ছে কলকাতায় তোমাদের যে RHQ রিজিওনাল হেডকোয়ার্টার আছে, মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, সেখানে তোমাদের পোস্টিং হতে পারে। ব্যারামপুরে তোমাদের পোস্টিং হতে পারে, ঠিক আছে। এছাড়া কোথায় হতে পারে, এছাড়া হচ্ছে তোমাদের হচ্ছে দেখো এই দুটো জায়গায় কিন্তু তোমাদের গ্রাজুয়েশন অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু ওই দুটো জায়গাতেই, সরি একটা জিনিস আমার ভুল হলো, এই যে পোস্টিং গুলো আছে এটা সব ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। মানে গ্র্যাজুয়েশনদের জন্য কিন্তু এই 14টা যে আছে, 14টা জায়গায় কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনদের জন্য কিন্তু এখানে পোস্টিং হতে পারে, ঠিক আছে। আর কি, আর যারা ডিপ্লোমা করেছো তাদেরও কিন্তু 14টা জায়গার মধ্যেই কিন্তু পোস্টিং হতে পারে। তাহলে কোথায় কোথায় পোস্টিং হবে সেগুলো আমি একবার বলে দিই। আর কোথায় হতে পারে, বাগডোগরাতে হতে পারে, ভুবনেশ্বর হতে পারে, কোচবিহারে হতে পারে, দেওঘরে হতে পারে, গয়াতে হতে পারে, ঠিক আছে, ঝারসুগুড়া হতে পারে, পাটনাতে হতে পারে, ঠিক আছে, পাকইং হতে পারে, পোর্ট ব্লেয়ারে হতে পারে, রায়পুরে হতে পারে, রাঁচিতে হতে পারে, দারভাঙ্গাতে হতে পারে। পুরো জায়গাতে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু পোস্টিং হতে পারে। এর মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও অনেক জায়গা আছে তোমরা দেখতে পেলে। সে ওয়েস্ট বেঙ্গলের জায়গাতে তুমি যদি প্রেফারেন্স দাও যে আমি এই জায়গাগুলোতে পোস্টিং পেতে চাই, তখন কিন্তু তুমি কিন্তু ওখানে পাওয়ার জন্য কিন্তু তোমার কিন্তু একটা এজ দেওয়া হবে যে হ্যাঁ, যারা পোস্টিং যেভাবে সাজাবে সেইভাবে কিন্তু তাদের কিন্তু পোস্টিং কিন্তু প্রোভাইড কিন্তু করা হয়। এবার আসছি যারা ডিপ্লোমা করছে, দেখো এখানে কোনো ব্রাঞ্চ মেনশন করেনি, মানে তুমি যেই কোনো ব্রাঞ্চ থেকে করেছো সব ব্রাঞ্চেই কিন্তু তোমরা কিন্তু এখানে এলিজেবল। মানে যারা বিটেক করেছো যে কোনো ব্রাঞ্চ থেকে তোমরা কিন্তু সব ব্রাঞ্চে এলিজেবল, যারা গ্রাজুয়েশন নর্মাল গ্রাজুয়েশন করেছো তারাও কিন্তু এখানে এলিজেবল, ঠিক আছে। ব্যাপারটা আসছি আমি, কারা কারা এলিজেবল না এলিজেবল। বাকি ডিপ্লোমা যে কোনো ডিপার্টমেন্ট থেকে তোমরা ডিপ্লোমা করেছো তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল থাকবে। 47টা তোমাদের এখানে ভ্যাকেন্সি বার করা আছে, টোটাল 47। তোমাদের হচ্ছে 1 বছরের ট্রেনিং হবে এবং এই ট্রেনিং চলাকালীন তোমাদের মাসে কিন্তু 12,000 টাকা করে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তারপরে আসছে আমাদের আইটিআই। যারা আইটিআই করেছো আইটিআই দের জন্য দেখো ব্রাঞ্চ মেনশন করে দিয়েছে। কম্পিউটার অপারেটর বা অ্যান্ড প্রোগ্রামিং থেকে তুমি যদি করে থাকো, ঠিক আছে। আর কোথায় বলেছে, ইলেকট্রিক্যাল মেকানিক থেকে তুমি যদি করে থাকো বা ইলেকট্রনিক্স থেকে করে থাকো, তোমরা কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু এলিজেবল থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের নাম্বার অফ পোস্ট এখানে বলে দিয়েছে 46টা, মানে 46। 1 বছরে তোমাদের কিন্তু এখানে ট্রেনিং হবে, ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু 9,000 টাকা করে কিন্তু তোমাদের কিন্তু এখানে দেয়া হবে, ঠিক আছে। তাহলে কতগুলো পোস্ট আছে, কত টাকা করে স্যালারি মানে স্টাইপেন্ড হবে, কত কত মানে 1 বছরে তোমার ট্রেনিং হবে সেই জিনিসটা আমি বলে দিলাম। এবারে আসছি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে। তো এডুকেশন কোয়ালিফিকেশনটাই তোমাদের কিন্তু সব থেকে কিন্তু এখানে ইম্পর্টেন্ট।
গ্র্যাজুয়েট এন্ড ডিপ্লোমার জন্য কি দরকার, ক্যান্ডিডেট শুড প্রসেস ফুল টাইম রেগুলার 4 ইয়ার ডিগ্রি অর 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি অ্যাবাভ মেনশন স্ট্রিম। মানে এখানে বলে দিয়েছে ইঞ্জিনিয়ারিং, মানে যারা হচ্ছে নর্মাল গ্র্যাজুয়েশন করে তারা কিন্তু এলিজেবল নয়, যারা ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছে বা ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন করেছে, মানে যেটাকে আমরা বিটেক বলে থাকি ঠিক আছে, বা বিই বলে থাকি, তারা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজেবল। আইটিআই দের জন্য কিন্তু এখানে বলেই দিয়েছে আইটিআই এনসিবিটি আন্ডারে তোমরা যদি এখানে করে থাকো তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে এলিজেবল থাকবে। ঠিক আছে, কন্ডিশন এখানে কি দিয়েছে, দ্য অ্যালোকেটেড এয়ারপোর্ট স্টেশন অর ইউনিট উইল বি ফাইনাল। মানে তোমাদেরকে যেই এয়ারপোর্টে তোমাদের পোস্টিং দেওয়া হবে বা যে স্টেশনে পোস্টিং দেওয়া হবে বা যেখানে তোমার পোস্টিং দেওয়া হোক না কেন, সেটাই কিন্তু তোমার জন্য কিন্তু ফাইনাল, সেটা কিন্তু চেঞ্জ করবে না এরা। এরা এখানে কিন্তু এটাই কিন্তু বলতে চেয়েছে। ঠিক আছে, বাট তুমি যখন সেখানে জয়েনিং করবে, তোমার যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু তোমার কিন্তু একটা কিন্তু ফর্ম দেওয়া হবে, যেখানে তোমাকে কিন্তু প্রেফারেন্স দিতে হবে যে তুমি কোন কোন জায়গাগুলোকে আগে রাখতে চাও, যে এই জায়গাগুলোতে আমি হতে চাই, তোমাকে প্রেফারেন্স দিতে হবে, যেমন করেছো চয়েস ফিলিং করতে সেরকম ভাবে। ঠিক আছে, তো আর কি বলেছে, আর কি ইম্পর্টেন্ট আছে দেখো। আর এখানে দেখো একটা এজের ব্যাপার আছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা বলে দিচ্ছি। দেখো এজ এখানে বলেই দিয়েছে ক্যান্ডিডেট ডিগ্রি ডিপ্লোমা ইন 2023 অর আফটার 2023, মানে 2023 এর পরে যারা ডিপ্লোমা করেছো, ঠিক আছে, মানে 2023 এ ডিপ্লোমা করেছো, 2024 এ ডিপ্লোমা পাস আউট করবে বা 2025 এ যারা পাস আউট করবে, তোমরা কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু এলিজেবল আছো। ঠিক আছে, এখানে এজ লিমিট কত, এজ লিমিট কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 26 হতে হবে, 26 এর উপরে যাদের এজ হয়ে গেছে তারা কিন্তু এখানে কিন্তু এলিজেবল নয়। এবারে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি কিন্তু তোমরা কিন্তু ভালো করে কিন্তু শুনে নাও, কারণ অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু সবথেকে কিন্তু এখানে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন প্রসেসটা কি আছে দেখো, দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই থ্রু বোর্ড আরডিএড ইন ওয়েবসাইট, মানে তোমাদের যে ন্যাটস এডুকেশন ডট ইন আর অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া। দেখো যারা আইটিআই থেকে পাস আউট করছো তোমরা কিন্তু তোমাকে এই অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট গভ ডট ইন এ যে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, দেন তোমরা কি করবে, রেজিস্ট্রেশন করার পর তোমার কিন্তু এই যে তোমাদের যে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা সেখানে কিন্তু একটা সার্চের অপশন থাকবে। এই যে তোমাদের পুরো নোটিফিকেশনটা এটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আমি দিয়ে দেবো, তো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও। ঠিক আছে, তো ভালো করে এই জিনিসটা দেখে নাও। তোমরাকে প্রথমে কি করতে হবে, যারা আইটিআই আছো তারা শুধুমাত্র অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট গভ ডট ইন এ যে তোমার রেজিস্ট্রেশন করবে, তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে, তোমাদের আইটিআই সমস্ত ডিটেলস দিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর সেখানে একটা সার্চের অপশন থাকবে, কি সার্চ, ফাইন্ডিং এস্টাবলিশমেন্ট, মানে এস্টাবলিশমেন্ট ফাইন্ডিং এর একটা তোমাদের সেখানে কিন্তু একটা মানে তোমাদের জায়গা থাকবে সার্চ করার। সেই সার্চের জায়গাটায় তোমরা কি এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারটা তোমরা কিন্তু সেখানে সার্চ করতে হবে। ভালো করে দেখে নাও, এই নাম্বারটা EWBPNC, ঠিক আছে, 4015, এই নাম্বারটা সার্চ করলে তোমাদের কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া RSQ ইয়ার কলকাতা বলে নাম চলে আসবে। সেখানে যে তোমাদের অ্যাপ্লাই নামের অপশন থাকবে, অ্যাপ্লাই নামে ক্লিক করে দিলে অ্যাপ্লাই নামটা কিন্তু তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। এবারে আসছি, যারা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন করেছো, যারা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু ন্যাটস ডট এডুকেশন ডট গভ ডট ইন এ যাবে, যে তোমরা সমস্ত মানে ডিটেলস দিয়ে তোমরা সেখানে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের সেখানে সরি, তো বলে দিচ্ছি, যারা আইটিআই সরি যারা গ্র্যাজুয়েশন আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ করবে, তারাকে সিম্পলি এখানে কোথায় যেতে হবে, ন্যাটস ডট এডুকেশন ডট গভ ডট ইন এ যেতে হবে। ঠিক আছে, যার পর তোমরা সেখানে রেজিস্ট্রেশন করলে তোমার সমস্ত ডিটেলস দিয়ে, যেখানে যা যা জিনিস চাইবে, যা যা জিনিসটা আপলোড করতে বলবে, সমস্ত জিনিসটা আপলোড করার পর তোমাদের কিন্তু এর নিচে দেখবে একটা সার্চের অপশন আছে। সেই সার্চের জায়গাটা যে তোমরাও কিন্তু এই যে জিনিসটা এটা বলেছে EWBPNC 4015, এই জিনিসটা তোমরা কিছু সার্চ করতে হবে। সার্চ করলে সেখানে লেখা চলে আসবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া RSQ ইয়ার কলকাতা। তো সেখানে দেখবে পাশে দেখবে অ্যাপ্লাই নাও এর অপশন আছে, তো সেখানে যে সিম্পলি তোমরা অ্যাপ্লাই নাও করে দিবে, তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, সবাই কিন্তু এটা কিন্তু করতে হবে। ক্যান্ডিডেট শুড রেজিস্টার দেমসেলফ অন কনসাল্ট পোর্টাল। অবশ্যই তোমরা কিন্তু এই ন্যাটস আর অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ায় কে রেজিস্ট্রেশন করবে, যারা আইটিআই পাস আউট করেছো, যারা গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা আছো তারা কিন্তু এখানে ন্যাটস ডট এডুকেশন ডট গভ ডট ইন এ যে কিন্তু পাস মানে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এবারে দেখো এখানে কোনো টিএডিএ কিছু দেওয়া হবে না, এটা কিন্তু এখানে বলে দিয়েছে আগে থেকে। ঠিক আছে, তো এই হয়ে গেল। এবারে দেখো সিলেকশন কিভাবে হবে দেখে নাও। ঠিক আছে, তো দেখে নাও, এবারে দেখে নাও সিলেকশন কিভাবে হবে। সিলেকশন হবে তোমাদের পুরোপুরি তোমাদের যে
তোমার টোটাল যেই তোমাদের সিজিপিএ আছে বা পার্সেন্টেজ আছে, তোমরা যেটা ডিপ্লোমাতে পেয়েছো পুরো টোটাল যে অ্যাগ্রিগেট পার্সেন্টেজ বা অ্যাগ্রিগেট সিজিপিএ, বা যারা ডিপ্লোমাতে অ্যাগ্রিগেট সিজিপিএ পেয়েছো, তার বেসিসে কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন হবে, বা আইটিআই তোমাদের যে ফাইনাল নাম্বার আছে তার বেসিসে কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে তোমাদেরকে কি করবে দেখে দাও, তারপর তোমাদের কিন্তু মেল করা হবে। মেল করে তোমাদেরকে এই কলকাতার আরএসকিউ তে, যেটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যে আরএসকিউ যে হেড কোয়ার্টার, সেখানে কিন্তু তোমাদের কিন্তু ডাকা হবে। ডেকে তোমাদের কি করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশন যখন করা হবে, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে আপ টু ডেট করে দেবো। তো সবাই কিন্তু সেখানে যেয়ে কিন্তু জয়েন করে যাও, ঠিক আছে? এটাই সবাইকে বলা যায়, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেই লিঙ্কে যে তোমরা কিন্তু সবাই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দিও। তো ডকুমেন্ট ভেরিফিকেশন মানে কি, সেখানে তোমাদের সমস্ত ডকুমেন্টকে নিয়ে যেতে হবে, তোমার যে ডকুমেন্টগুলো ওরা চাইবে মেলের মাধ্যমে তোমাদের কিন্তু সব কিন্তু চাইবে, ঠিক আছে? দেন তোমাদের সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন তোমাদের কিন্তু কোন একটা এয়ারপোর্টে বা কোন একটা হচ্ছে অফিসে তোমাদের কিন্তু এখানে পোস্টিং দিয়ে দেওয়া হবে 1 বছরের জন্য, ঠিক আছে? তো এই হয়ে গেল ফাইনাল জিনিস, আর এখানে কিছু নেই, ঠিক আছে? আর যদি কিছু ইম্পর্টেন্ট হয় আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? আর এখানে কিছু মানে ইম্পর্টেন্ট কিছু নেই, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, ঠিক আছে? দিয়ে দিচ্ছে নো অ্যাপ্লিকেশন ফিস। তোমরা জাস্ট যারা আইটিআই আছে তারা অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট গভ ডট ইন যে তোমরা রেজিস্ট্রেশন করে নিও। রেজিস্ট্রেশন করে ওই যে মানে এস্টাবলিশমেন্ট নম্বরটা বললাম, ওইটা দিয়ে তোমরা সার্চ করে অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে? আর যদি কারো কিছু প্রবলেম হয় আমাকে কমেন্টে তোমরা কিন্তু সবাই কিন্তু জানাবে। আর যারা যারা বিটেক ডিপ্লোমা আছো তারা ন্যাটস ডট গভ ডট ইন এ চাইলে সব প্রথমে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর সেম তোমরাও কিন্তু এখানে এস্টাবলিশমেন্ট নম্বরটা সার্চ করার অপশন থাকবে, সার্চ করে সেখানে যে কিন্তু অ্যাপ্লাই করে নিই, ঠিক আছে? তো এই হয়ে গেল আজকের ভিডিও, ঠিক আছে? ভিডিওটা কেমন লেগেছে সবাই আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।